লোকটা মারা গেছে ডুবছে সেটা কিন্তু কেউ সঠিক বলতে পারে নাই। সেটা না বলার জন্য আমরা ওইখানে যাই আরও ওই সঠিক তথ্যটা জানার জন্য, কোথায় স্পটটা সঠিক নির্ধারণ করার জন্য আমরা ওইখানে আরও স্পটের আশপাশে যাই আরও এক ঘন্টা অবস্থান করি। তো 1 ঘন্টা পরে একটা লোক সে বলল নদীর এই পারে ছিল, অপোজিট পারে ছিল, সে আইসা বলল যে আমি অপোজিট পারে ছিলাম। তো বজ্রপাতের সময় আমি 3টা লোক নৌকাতে দেখছি, বাট বজ্রপাতের পরে আমি একটা লোককে, বজ্রপাতের সময় সে চলে আসছে। তো বজ্রপাতের আগে যে 3টা লোক ছিল এই স্থানটা সে মোটামুটি আমাদের একটা চিহ্নিত করে। তো ওইখানে আমরা 3টার থেকে আমরা তালাশ দিই, 3টা সাড়ে 3টা থেকে আমরা আমাদের ডুবুরি ইউনিট নিয়ে আমরা চার্জ করি। তো ইনশাল্লাহ আমরা ওই প্রায় 5টার দিকে, 5টা বা 5:30টার দিকে আমরা ওই ভিকটিমটা আমরা উদ্ধার করতে সক্ষম হই। তো আমাদের সার্থক হয়েছে, আমরা সিলেট থেকে আরসি ডুবুরি টিম 3জন ডুবুরি ছিল এবং আমাদের পেঞ্চগঞ্জেরও মানে আমাদের একটা ইউনিট ছিল, তারাও আমাদের সহযোগিতা করছে। এখানে যে স্থানীয় লোকজন ছিল তারাও আমাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে। তো সর্বোপরি আমরা সকলের সহযোগিতার প্রেক্ষিতে আমরা লাশটা উদ্ধার করতে পারছি। আমরা যখন এই ধরনের সংবাদ পাইছি তখন আমরা দুপুরের খাবারের টাইম, আমরা যে ডুবুরি টিমটা নিয়ে আসছি আমরা দুপুরে খানাও খাই নাই। আমরা আইসা শুধু খালি পেঞ্চগঞ্জে আইসা শুধু খালি পানি খাইছি, অর্থাৎ এখন পর্যন্ত আমরা দুপুরের খানা খাইতে পারি নাই। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাদের দুর্ঘটনার মেসেজ আসে, যত দ্রুত সম্ভব আমরা ঘটনাস্থলে পৌঁছায় কিভাবে উদ্ধার করা যায় সেটাই ছিল আমাদের লক্ষ্য। তো ইনশাল্লাহ আমরা সর্বোপরি এই 3-4 ঘন্টা বা 3-4 ঘন্টা অভিযান চালিয়ে আমরা মনে করেন ভিকটিম উদ্ধার করতে পারছি। এটা আমাদের কাছে, যদিও আমরা এখন পর্যন্ত দুপুরের খাই নাই, কিন্তু আমরা ভিকটিমটা উদ্ধার করাতে আমাদের কাছে অনেকটা ভালো লাগছে। অর্থাৎ আমরা যে আজকে এখানে অপারেশনালে আসছি, অর্থাৎ আমরা অপারেশনাল কাজটা আমরা সাকসেসফুল হওয়াতে আমাদের কাছে অনেকটা ভালো লাগছে। এখন হচ্ছে এখানে যে লাশটা হচ্ছে নিখোঁজ হচ্ছে, এটা কিন্তু থানা অলরেডি জানে। তো ওই স্পটের থেকে আরও 2টা ভিকটিম কিন্তু থানা অলরেডি নিয়ে আসছে আমরা আসার আগেই। তো এখন যেহেতু থানা এটা অবগত আছে, এখন আমাদের দায়িত্ব হচ্ছে থানার কাছে হস্তান্তর করা। থানাকে হস্তান্তর করে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব। আসসালামু আলাইকুম।